আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এমন একটি হাদিসের আলোচনায় প্রবেশ করব যা আমাদের অন্তরকে নাড়া দিবে। এই হাদিসে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া এবং ক্ষমার আলোচনা রয়েছে, যেখানে একজন জাহান্নামী ব্যক্তি শুধুমাত্র ইয়া হান্নান ইয়া মান্নান বলে আল্লাহর রহমত লাভ করেছিলেন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর করুণা কত গভীর এবং অসীম। চলুন তাহলে দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। লোকটি নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, তাওহীদে বিশ্বাসী কোনো ব্যক্তি কি জাহান্নামে চিরস্থায়ী থাকবে? অর্থাৎ যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসাবে মেনে নিয়েছে, সে ব্যক্তি কি জাহান্নামে চিরস্থায়ী থাকবে? প্রিয় নবীজি উত্তর দিলেন, না, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। তবে এক ব্যক্তি এমন আছে যে জাহান্নামের গভীরে থাকবে এবং বারবার ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকবে এবং অনুনয় বিনয় করতে থাকবে। জাহান্নামী ব্যক্তির এই আর্তনাদে কুল কায়নাত ভারী হয়ে উঠবে। এক পর্যায়ে হজরত জিবরাইল আলাইহিসসালামের কানে এই আওয়াজ পৌঁছাবে। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম পেরেশান হয়ে যাবেন, তার হৃদয় বিচলিত হয়ে উঠবে। তিনি আরশের সামনে গিয়ে সেজদায় পড়ে যাবেন এবং মিনতি সহকারে আরজ করবেন, হে মহান আরশের মালিক, ও গো রব্বুল আলামিন, আমি জাহান্নামের গভীর থেকে একটি আর্তনাদ শুনেছি। কেউ আপনার নাম ধরে ডাকছে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করছে। এই আর্তনাদ আমাকে অবাক করেছে। তার ব্যাপারে আপনার ফয়সালা কি? আপনি কি তাকে সাহায্য করবেন? তখন আল্লাহ তাআলার দয়া হবে। সঙ্গে সঙ্গে তিনি বলবেন, হে জিবরাইল, তুমি জাহান্নামের দারোগার কাছে চলে যাও এবং তাকে গিয়ে বলো আমার সেই বান্দাকে বের করে আনতে, যে আমার নাম ধরে ডাকছে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করছে। জাহান্নামের দারোগা নির্দেশ পেয়ে গভীর জাহান্নামে প্রবেশ করবেন এবং খুঁজতে থাকবেন সেই ব্যক্তিকে, কিন্তু তিনি ব্যর্থ হবেন। জাহান্নামের কোথাও খুঁজে তাকে পাবেন না। চারদিকে শুধু আগুনের শিখা, ধোঁয়া এবং ভয়ানক কষ্টে নিমজ্জিত মানুষকে দেখতে পাবেন, কিন্তু সেই ব্যক্তিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। অবশেষে তিনি ফিরে এসে জিবরাইল আলাইহিসসালামের কাছে বলবেন, জাহান্নাম এত তীব্র শ্বাস গ্রহণ করেছে যে আমি পাথর ও লোহা, এমনকি লোহা ও মানুষের মধ্যে কোনো পার্থক্য করতে পারছি না। তখন জিবরাইল আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে ফিরে যাবেন এবং পুনরায় তিনি আরশের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহর কাছে আরজ করবেন, ওগো মহান আরশের অধিপতি, ওগো দয়াময় আল্লাহ, জাহান্নামের দারোগা সেই বান্দাকে কোথাও খুঁজে পায়নি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি আবার ফিরে যাও, এবার তাকে জাহান্নামের অমুক গর্তের কুঠরে খুঁজবে। তখন জাহান্নামের দারোগা তাকে সেই কুঠরে খুঁজে পাবেন এবং তিনি দেখতে পাবেন ওই ব্যক্তির পাগুলো বাঁধা, দুটি হাত গলার সাথে জড়ানো এবং সাপ বিচ্ছুর আক্রমণে সে ভীষণ কষ্ট পাচ্ছে। দারোগা তাকে টেনে বের করবেন, সমস্ত শিকল ভেঙে খুলে ফেলবেন এবং এরপর তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনা হবে এবং হায়াওয়ান নামক নহরে ডুবিয়ে দেওয়া হবে। এই নহরে ডুব দেওয়ার সাথে সাথে সে পুনরায় সজীব এবং পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এরপর মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে সামনে ডেকে বলবেন, আমি কি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করিনি? আমি কি তোমার কাছে রাসূল পাঠাইনি যারা তোমাকে আমার আদেশ শুনিয়েছিল? ওই বান্দা তখন সব স্বীকার করে নিবে এবং কাঁদতে কাঁদতে বলবে, হে প্রভু, মহান আরশের মালিক, আমি আমার জীবনের উপর জুলুম করেছি, কিন্তু আমি আপনার করুণা ও দয়ার আশা কখনো ছাড়িনি। তাই আমি ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করেছিলাম। আপনি আমাকে মুক্তি দিয়েছেন, এখন আপনি আমাকে আপনার দয়া ও অনুগ্রহের ছায়ায় স্থান দান করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদের দিকে তাকিয়ে বলবেন,
তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে আমার অনুগ্রহের ছায়ায় স্থান দিয়ে দিলাম। আজকে থেকে তাকে 10 দুনিয়া সমান একটি জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ও অনুগ্রহের কোনো শেষ নেই। প্রিয় দর্শক, এই হাদিসটি আমাদেরকে এক মহামূল্যবান শিক্ষা দেয়। আল্লাহর দয়া এত গভীর যে একজন পাপী বান্দাও যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তবে আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেন এবং পুরস্কৃত করেন। তাই আসুন আমরা সবাই আল্লাহর করুণা লাভের জন্য তার কাছে হাত তুলি, বারবার বলি ইয়া হান্নান ইয়া মান্নান। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকেও তার রহমতের ছায়ায় স্থান দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমন হৃদয়স্পর্শী গল্প এবং শিক্ষণীয় হাদিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ইসলামের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।